আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের একটি নির্দিষ্ট সময় রয়েছে। ফাইজা জা আজালুহা, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকবিরুন, তখন তাদের একটুকু এদিকেও করা হবে না, এক সেকেন্ড এদিকেও করা হবে না, ওদিকেও করা হবে না। অত্র আয়াত দুটি দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার নাফস রয়েছে, যার আত্মা রয়েছে, তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবং প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটা আত্মার একটা নির্দিষ্ট সময় রয়েছে। যখন সেই নির্দিষ্ট সময় চলে আসবে, তখন এক সেকেন্ড এদিকেও করা হবে না, ওদিকেও করা হবে না। অতএব আমাদেরকে মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করতে পারে আর মরণের পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে। অতএব আমাদেরকে মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আর মরণের পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান।